হ্যালো বন্ধুরা, আজ আবার অনেক দিন পর তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। আমার হাতে এগুলো ছিল করম চা। আজকে গিয়েছিলাম বাগান বাড়িতে, অনেক দিন যাওয়া হয় না, গাছপালা লাগিয়েছি কিন্তু যাওয়াই হয় না। তাই আজ গেলাম যে কীরকম কী আমার গাছগুলো আছে দেখতে। দেখতে গিয়ে দেখছি আমার করম চা গাছগুলোতে বেশ অনেকগুলো করম চা ধরেছে, কিন্তু এখনও পর্যন্ত বাচ্চা কাচ্চারা নেয়নি। বেশ অনেকগুলো হয়েছে, তাই ভাবলাম বাড়িতে আজ বরঞ্চ প্লাস্টিকে করে কতগুলো করম চা নিয়ে যাই। তাই করম চাগুলো ছিঁড়ছি। জানো তো বন্ধুরা, এই করম চা গাছটা গত বছর লাগানো হয়েছিল, ভাবতেই পারিনি যে এবছরে এত ফলন দেবে। ছোট্ট একটা গাছে এত ফলন হয়েছে তা বলার মতো না। কিছুটা তার জন্য তুলে নিয়ে যাচ্ছি, এরপর আবার নতুন করে ফুলে আসবে, আরও হয়তো ফলন হবে। এখন তো সচরাচর করম চা পাওয়াই যায় না। এই করম চা দিয়ে টক ডাল, আচার এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আরও একটা গাছ আছে, বড় গাছটাতে দেখি কতটা কি করম চা হয়েছে। বড় গাছটা যেহেতু রাস্তার পাশে, তার জন্য খুব একটা করম চা পাওয়া যায় না। আশেপাশের বাচ্চা কাচ্চারা করম চা হাতের সামনে পেলেই তুলে নিয়ে চলে যায়, তার জন্য এই গাছে খুব একটা করম চা পাই না। তাও অল্প কিছু পেয়েছি, তাও উপরের দিকে। তাই যে কটা পেয়েছি সে কটা নিয়েই এখন বাড়ির দিকে যাচ্ছি।